চলো দেখে নাও রাজন্না হালদার ঠিক কি বলছে। আপনার বাড়ির মেয়েটা আজকে ইংরেজি জানছে তো মা, শিখছে তো ইংরেজি? সিপিএম বলেছিল তুলে দেবে। সিপিএম আমাকে, আপনাকে, আপনার বাড়ির মেয়েটাকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে চাইনি, কিন্তু ওদের ছেলে মেয়েরা, এই সায়ন বন্দ্যোপাধ্যায়রা আজকে যত ইংরেজিতে ফুটানি মারে সব বাইরে থেকে পড়ে আসতো, অথচ ওদের দাদারা, ওদের বাবারা, ওদের কাকারা ইংরেজিটা তুলে দিতে চেয়েছিল। একদম ম্যাডাম, আপনি যেই কথাগুলো বলেছেন একদম ঠিক কথা বলেছেন, কিন্তু আপনি আমার একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিন আগে। যে সিপিএম না হয় বলেছিল যে ইংরেজি তুলে দেবে, কিন্তু ম্যাডাম আপনাদের সরকার, তৃণমূল সরকার, তা তো দেখছি পুরো শিক্ষা ব্যবস্থাটাই তুলে দিচ্ছে। তো এই বিষয়ে কিছু বলুন। আর একটা ছোট্ট কথা ম্যাডাম, এই যে সায়ন ব্যানার্জি, সে না হয় সিপিএমের আমলে কিছু শিক্ষা টিক্ষা নিয়েছে, ইংরাজি হোক যাই হোক, এখান থেকে ওখান থেকে শিখেছে, কিন্তু ম্যাডাম এই তৃণমূল সরকারের আমলে আমরা ঠিক কী শিক্ষা নেব, এটা একটুখানি প্লিজ বলবেন। কারণ মানে যাকেই দেখছি যে শিক্ষা নিচ্ছে, মানে এই তৃণমূলের আমলে শিক্ষা নিচ্ছে, দেখা যাচ্ছে হয় কেউ মদের দোকানে লাইন দিচ্ছে, আর না হলে কেউ তৃণমূলের ঝান্ডা ধরছে। এবং আরেকটি কথা যেটা আপনি বলছেন যে এখনকার দিনে ছেলেমেয়েরা ইংরাজি শিখছে, তো হ্যাঁ শিখছে, ইংরাজি শিখছে, কিন্তু ম্যাডাম আমার কথা হচ্ছে যে শুধু কি ইংরাজি শিখলেই হবে না? মানে ইংরাজি তো তারা শিখছে, কিন্তু চাকরি টাকরি বা কর্ম ব্যবস্থা এগুলো কোথায়? শুধু কি ইংরেজি শিখলেই হবে? যদি কোনো চাকরি বাকরি, কোনো কাজের ব্যবস্থা না হয়, যদি কোনো রাজ্যে যদি কোনো কর্মসংস্থান না হয়, তাহলে কিসের শিক্ষা? তাহলে কিসের ইংরেজি শিক্ষা?